तृणमूल कांग्रेस ने गुरुवार को तृणमूल कांग्रेस नेता सुबल भौमी के आवास पर बैठक की। अमरपुर के 7 परिवारों के 235 सदस्य विभिन्न दलों को छोड़कर पश्चिम बंगाल तृणमूल नेता ऋतुव्रत बनर्जी के नेतृत्व में तृणमूल कांग्रेस में शामिल हुए हैं। राज्य विधानसभा चुनाव से पहले जिस तरह से पार्टी कार्यकर्ता और समर्थक तृणमूल कांग्रेस पार्टी में शामिल हो रहे हैं, राज्य सत्ताधारी पार्टी के चुनाव धीरे धीरे उनके कई पार्टी कार्यकर्ताओं और समर्थकों को खो देंगे। हालांकि राज्य की सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस को किसी भी तरह से रोकने की कोशिश कर रही है, लेकिन राजनीतिक रणनीति से तृणमूल कांग्रेस राज्य में अपनी पार्टी कार्यकर्ताओं की संख्या बढ़ा रही है। गुरुवार का अगरतला के बनमालीपुर स्थित तृणमूल कांग्रेस नेता सुबल भौमी के आवास पर एक बैठक की गई। इस बैठक में तृणमूल कांग्रेस के झंडे तले 7 परिवारों के मतदाता शामिल हुए। सभा में बोलते हुए पश्चिम बंगाल तृणमूल नेता ऋतुव्रत बनर्जी ने कहा कि वर्तमान भाजपा सरकार राज्य में फांसीवादी तरीके से शासन कर रही है और लोगों को उनके बोलने के अधिकार से वंचित कर रही है। उन्होंने कहा कि त्रिपुरा राज्य में अभी भी कई जमीनी समर्थक है जो बस समय का इंतजार कर रहे हैं, लेकिन राज्य की सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस को रक्तपात दिखाकर नहीं रोक सकती है। उन्होंने कहा कि त्रिपुरा सहित अन्य राज्यों के लिए कल का दिन बहुत ही महत्वपूर्ण था। ऋतुव्रत बनर्जी ने कहा कि रविंद्रनाथ टैगोर का महाराजा वीर विक्रम किशोर माणिक्य देबरमान के साथ भी घनिष्ठ संबंध था। একই রকম ভূমিকা পালন করে, ফ্যাসিবাদের চেহারাটা একই রকম। ত্রিপুরায় ফ্যাসিবাদ এরা কায়েম করেছে। এখানে বিজেপির সরকার একটা ফ্যাসিস্ট ভঙ্গিমায় মানুষের ওপর আক্রমণ নামাচ্ছে। ওরা ভুলে যাচ্ছে যে আমাদের নেত্রীর নাম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচন দেখিয়ে দিয়েছে। এই বিপ্লব বাবুও বাংলায় গেছিলেন, ফাঁকা রাস্তায় হাত নেড়ে লোক হাসিয়েছিলেন। তো আমি তার মধ্যে যেতে চাই না। সেখানে যেখানে হাত নাড়িয়েছিলেন ফাঁকা রাস্তায়, বিজেপিকে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, গোটা বাংলার মতো খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের ক্যাপ্টেনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সুবলদা সহ প্রতাপদা সহ গোটা রাজ্যে মামুনরা আমাদের প্রচুর কর্মীরা রয়েছেন যারা নিচের তলায় দাঁতে দাঁত চেপে লড়াই করছেন। সুতরাং এই লড়াই চলবেই, কোনো রকম রক্তচক্ষু দেখিয়ে লড়াই বন্ধ করা যাবে না। আর এটা ইতিহাসের শিক্ষা। আরএসএস এর স্কুলে কি হিস্ট্রি বই পড়ানো হয় তা আমার জানা নেই, কিন্তু প্রকৃত স্কুলে প্রকৃত কলেজে যে ইতিহাসের বই পড়ানো হয় সেই ইতিহাসের বইয়ের এটাই ধারাবাহিক শিক্ষা যে ফ্যাসিস্টরা যত নখ দাঁত বার করবে, চোখ রাঙাবে, মানুষেও তত সংঘবদ্ধ হবেন। বিপ্লব দেবদের ফ্যাসিবাদী সরকারের আক্রমণ যত ধারালো হবে, এই মাটির মানুষের প্রতিবাদ প্রতিরোধ তত শানিত হবে, কেননা ভবিষ্যৎ ত্রিপুরার মানুষের। ধন্যবাদ। গতকাল বিজেপি আপনাদেরকে বহিরাগত বলে কটাক্ষ করেছে, এ ব্যাপারে কি বলবেন? রবীন্দ্রনাথও তাহলে নিশ্চয়ই বহিরাগত ছিলেন। ঘটনাচক্রে আজকের দিনটা একটা বিশেষ দিন, কেননা আজকে আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যে রবি ঠাকুর তো আসতেন নিয়মিতভাবে। ত্রিপুরা রাজ্যে তিনি রাজপরিবার তাকে ত্রিপুরা রাজ্যে রবি ঠাকুরের সঙ্গে রাজপরিবারের ত্রিপুরার মানুষের নিবিড় সম্পর্ক ছিল। আর আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন। আমি আমাদের এই যোগদান কর্মসূচিতে তার অমলিন স্মৃতির প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন এই বহিরাগত তত্ত্ব আমদানি করে হচ্ছে কোনো লাভ হবে না। আমাদের সঙ্গে আমরা যারা আসছি তারা সবাই ভারতবর্ষের নাগরিক। আর ওই যে বহিরাগত বলছেন, এমনি এখন হাঁসের অক্সিজেন ছাড়া বা মহাভারতের যুগে ইন্টারনেট, এগুলো আরএসএস এর স্কুলে হচ্ছে পড়ানো হয় হয়তো, আমি সেগুলো জানি না, কারণ আমি আরএসএস এর স্কুলের বই পড়ার দুর্ভাগ্য আমার হয়নি। সেখানে বহিরাগতর কি ডেফিনেশন আছেন দেখতে পারেন। আমি শুধু অনুরোধ করব যে এই আসামের, এই ত্রিপুরার পাশেই হচ্ছে আসাম, বিজেপির সরকার রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, আসামের সরকার তখন সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী, ছুটি বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। এই বিপ্লব দেব কি একবারও তার প্রতিবাদ করেছিলেন যে কেন রবীন্দ্রনাথের জন্মদিনের দিন ছুটি বাতিল করা হচ্ছে? আজকে যখন বিজেপির এমপিরা জাতীয় সঙ্গীত বদলে দেওয়ার কথা বলছেন, কেউ একজন দেখাতে পারেন বিজেপির কোনো নেতা তার প্রতিবাদ করছে? আসলে বিজেপি হচ্ছে একটা, যে বিজেপির যে কৃষ্টি, বিজেপির যে সংস্কৃতি, আধিপত্যবাদী যে সংস্কৃতি, এটা একটা ফ্যাসিবাদী সংস্কৃতি। গণতন্ত্রের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর ওরা এসব কথা বলতে পারেন, এ কথায় মানুষ কোনো গুরুত্ব দেবে না। 23শে যখন নির্বাচনের ফলাফল বেরোবে, জঙ্গলের রাজত্ব খতম করে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং
এখানকার ভূমিপুত্রদের যে সংগ্রামী লড়াই, একেবারে বুতে বুতে দাঁতে দাঁত চাপা লড়াই, সেই লড়াইয়ের হাত ধরে ত্রিপুরায় মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে। প্রশ্ন হলো, এই যে এতদিন ধরে মানে যত ফাইট হচ্ছে, মানে গাড়ি ভাঙছে বা এটা করছে, এতে এখানে স্থানীয় অনেক কংগ্রেসের যারা তৃণমূল কংগ্রেসের যারা সমর্থিত, ওরা আক্রান্ত হয়েছে। একটা অভিযোগ উঠেছে যে এখানে তৃণমূলের যারা নেতৃত্ব আসছেন, ওরা পলো টাওয়ারের মতন এখানে এসে আবাস হোটেলে থেকে মানে এটা করছেন, ডায়লগ করছেন, কিন্তু ওদেরকে কিন্তু কেউ সাহায্য করছে না। তাহলে ওদের খোঁজ খবর নিচ্ছে না। বেচারাম নাথের মতন একজন লোক, সেও কিন্তু দুঃখ প্রকাশ করেছে। কি বলবেন? আমি আপনাকে যেটা বলি, আমরা নিয়মিত খোঁজখবরে রয়েছি। ত্রিপুরায় যে জঙ্গলের রাজত্ব চলছে, সেই রাজত্বে বহু সময় এমন হচ্ছে যে আমরা যদি সেখানে যাই, আমাদের থেকেও বেশি বিপদ যে কর্মী আক্রান্ত হচ্ছেন তার পরিবারের। কারণ এখানে নর্মাল আইনের শাসন নেই, এখানে একটা মগের মুলুক প্রতিষ্ঠা হয়েছে। আমাদের নেতৃত্ব, সুবলদার নেতৃত্বে ধারাবাহিকভাবে এই কাজগুলো করা হচ্ছে। এতে কোনো ত্রুটি আমরা রাখছি না, এটুকু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই ব্যাপারে আমি একটা লাইন